আমি আজ আলোচনা করব সেই একটি গুরুত্বপূর্ণ পদ্ধতির বিষয়, যার দ্বারা আমরা জীবনের যে কোনো কঠিন সংকট অথবা সমস্যাকে অতিক্রম করতে পারি, তা সহজেই জয় করতে পারি। সমস্যা, বিপদ, সংকট এই বিষয়গুলো আমাদের জীবনের এক অনিবার্য অঙ্গ। এক এক সময় আমরা আঁচ করতে পারি যে আমাদের জীবনে কোনো বিপদ ঘনিয়ে আসছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে হঠাৎ সেই বিনা মেঘে বজ্রপাতের মতন আমাদের জীবনে এক বিপদ এসে পড়ল। সেটা হতে পারে কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে, অর্থনৈতিক সংকট, কোনো কঠিন শারীরিক অসুস্থতা, প্রিয়জনের মৃত্যু, সম্পর্কের বিচ্ছেদ। হঠাৎ কোনো বিপদের মধ্যে পড়লে প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে আমাদের মাথার চারপাশটা যেন ভারী হয়ে যায়। আমরা প্রচণ্ড টেনশন, দুশ্চিন্তায় ভুগতে শুরু করি। আমরা অনেক সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি। আমরা মানসিক এবং অনেক সময় শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলি। আমরা লজিক্যালি ভাবনা চিন্তা করার ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করি সেই বিপদের মুহূর্তে। তাহলে আমরা কি করতে পারি যাতে আমরা সহজেই যে কোনো সংকটের মোকাবিলা করতে পারি? সত্যি কথা বলতে কি, কোনো বিপদ ঘনিয়ে এলে জীবনে কিছুটা ক্ষতি প্রথম দিকে হয়েই যায়, যা হয়তো আমরা পূরণ অনেক সময় করতে পারি না। কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি, বলতে গেলে মানসিক পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি, যার ফলে আমরা যাতে আরও বেশি সংকটের মধ্যে জড়িয়ে না পড়ি, আরও বেশি ক্ষতি আমাদের জীবনে যাতে না হয়, সেই বিষয়টা আমরা খেয়াল রাখতে পারি, আমরা সেই সমস্যা থেকে রেহাই পেতে পারি। তাহলে কি সেই পদ্ধতি যার দ্বারা আমরা যে কোনো সমস্যা অথবা সংকট থেকে সহজেই রেহাই পেতে পারি? আসুন জেনে নিই। প্রথমেই আপনাকে এক সত্য ঘটনার কথা বলি। 2020 সালে আমার এক ছাত্রী MA পরীক্ষা দিচ্ছিল, তার ফাইনাল সেমেস্টার। সেই মেয়েটি অত্যন্ত মেধাবী, এক মধ্যবিত্ত পরিবার থেকে আসে। সেই মেয়েটির বাবা তাকে খুবই কষ্টে মানুষ করেছে, আর বেশ অনেকটা কষ্টেই তাকে পড়াশোনা শেখাচ্ছিল। সব কিছুই ভালো চলছিল। মেয়েটি ভীষণই ব্রিলিয়েন্ট, তাই সে এক ভালো কোম্পানিতে চাকরিও পেয়ে গেছিল। শুধুমাত্র একটাই নিয়ম ছিল সেই কোম্পানির, যে যতক্ষণ না তার ফাইনাল সেমেস্টার পরীক্ষা শেষ হবে আর রেজাল্ট বেরোবে, সে সেই কোম্পানি জয়েন করতে পারবে না। পরীক্ষার আর এক সপ্তাহ বাকি। একদিন রাতে মেয়েটির বাবার সেরিব্রাল অ্যাটাক হয়। সেই অ্যাটাকের ফলে মেয়েটির বাবা সরাসরি কোমায় চলে যায়। কিছুদিন হসপিটালে কোমায় পড়ে থাকে। মেয়েটার পরীক্ষা শুরু হওয়ার ঠিক একদিন আগে মেয়েটির বাবা মারা গেল। একবার শুধু ভেবে দেখুন মেয়েটির অবস্থা। সে জানেও না যে এরকম হঠাৎ একটা দুর্ঘটনা ঘটতে পারে। যে মানুষটাকে এক সপ্তাহ আগেও হেঁটে চলে বেড়াতে দেখেছে, সে এক সপ্তাহের মধ্যে নিমেষেই কোথায় উধাও হয়ে গেল। তীব্র প্রচণ্ড দুঃখ, কষ্ট। অন্যদিকে তার পরীক্ষা, তার বাবা অলরেডি অনেক লোন নিয়ে বসেছিল তার পড়াশোনার জন্য। সে যদি দুঃখে ভেসে যায় তাহলে সে পরীক্ষা দিতে পারবে না। আবার সেই ছাত্রী ভেবেই পাচ্ছে না সে কি করবে। একদিকে তার বাবাকে হারানোর প্রচণ্ড শোক, প্রচণ্ড দুঃখ আর কষ্ট, অন্যদিকে কালকেই তার পরীক্ষা। সে কোন মন নিয়ে পরীক্ষা দিতে যাবে? এদিকে পরীক্ষাটা না দিলে তার চরম ক্ষতি হয়ে যাবে। সে চাকরিটা পাবে না, তার সেমেস্টারটা আটকে যাবে, তাকে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। এদিকে তার যে এডুকেশনাল লোনটা আছে সেটাও শোধ করতে হবে। মেয়েটির বাবা চলে যাওয়ার ফলে যে অর্থনৈতিক সংকট তাদের জন্য অপেক্ষা করছে, সেটারও সম্মুখীন হতে হবে। যেটা শেষমেশ হলো, আমার সেই ছাত্রী পরের দিন পরীক্ষায় বসলো। সে আমাকে বলে যে সে কিভাবে বসলো সে জানে না, কিন্তু সে পরীক্ষায় বসেছিল। MA পরীক্ষা একদিনে তো শেষ হয় না, প্রায় 10-12 দিন লেগে গেল পরীক্ষা শেষ হতে। 6 মাস পর দেখা গেল আমার সেই ছাত্রী খুব ভালোভাবে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছে। সেই কোম্পানি জয়েনও করেছে, সেখানে ভালোভাবে কাজ করছে। সে পরে যখন আমার কাছে আসে, সে শুধু একটা কথাই বলে, সে জানেই না সে কিভাবে তার বাবা মারা যাওয়ার পরের দিন পরীক্ষায় বসেছিল। কিন্তু সে বসেছিল পরীক্ষায়, কারণ সে জানতো তাকে সেই মুহূর্তে সেই কাজটাই করতে হবে।
এখন সে অনেকটাই স্টেবল, তার এখন জীবনে অনেকটাই ভারসাম্য ফিরে এসছে। সে আমাকে বলছে যে সে হয়তো তার সেই দুঃখ এখনো পর্যন্ত ভুলতে পারেনি, কিন্তু আজ সে যদি সেই মুহূর্তে পরীক্ষায় না বসতো, সে যে কি বিপদের মুখে সে পড়তো সে সেটা কল্পনাও করতে পারে না। এই ঘটনাটা আমি আগেই বললাম কেন? কারণ এই ঘটনা থেকেই আমি আমার সেই পদ্ধতির কথা উল্লেখ করতে চাই, যেটা হচ্ছে যে কোনো সংকটের মুহূর্তে আমাদের প্রথম কাজ, কর্তব্য, দায়িত্ব হলো নিজের মনকে শান্ত রাখা, নিজের মনকে কন্ট্রোলে রাখা। কারণ আমরা যদি একবার আমাদের মনের ব্যালেন্স হারিয়ে ফেলি, আমরা যদি আমাদের লজিক্যাল ভাবনা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমরা যে কোনো সমস্যায় আমরা আরও বেশি জড়িয়ে পড়তে পারি। মনকে শান্ত রাখতেই হবে। হ্যাঁ, কান্নাকাটি করা, দুঃখ প্রকাশ করা এটা খুবই স্বাভাবিক, মানুষ মাত্রই এটা ন্যাচারাল, নর্মাল। কিন্তু আমাদের সেই দুঃখ কষ্ট প্রকাশ করার পর উঠে দাঁড়াতে হবে, চোখটা মুছে ফেলতে হবে, তারপর আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে এর পরের পদক্ষেপটা কি হবে। যেই সব মানুষেরা নিজেদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তারা পুরোটাই আবেগে ভেসে যায়, তারা পুরোটাই তাদের নিজের দুঃখে কষ্টে ভেসে যায়, তারা কিন্তু সহজে সেই সমস্যা থেকে মুক্তি পায় না। তাই মনকে দৃঢ় রাখুন, মনকে শান্ত রাখুন, নিজের মনকে একটু ধরে রাখুন, যাতে আপনি ভাবতে পারেন যে পরের পদক্ষেপটা কি হবে। আমি এই সাধারণ মেয়েটির ঘটনা আপনাকে বললাম কেন? আমি তো কোনো বিখ্যাত কোনো চরিত্র, কোনো ফেমাস পার্সোনালিটির জীবন থেকে উদাহরণ দিতে পারতাম যে দেখুন, এই ফেমাস পার্সোনালিটি যদি নিজের জীবনের এই সংকট কাটিয়ে উঠতে পারে, তাহলে আপনিও পারবেন। কিন্তু জানেন তো, আমরা মানুষেরা না প্রচুর অজুহাত দিতে পারি। আপনি সঙ্গে সঙ্গে হয়তো বলবেন, এরা বিশাল বড় বড় সব ফেমাস মানুষ, এদের ক্ষমতাই আলাদা, এদের মানসিক দৃঢ়তাই আলাদা। আমি সাধারণ মানুষ, আমি কি করে পারবো, আমার অত ক্ষমতা নেই। তাই আমি আমার এই ছাত্রীর উদাহরণটা দিয়েছি, কারণ মেয়েটি খুবই সাধারণ মেয়ে, সে খুবই এক সাধারণ পরিবার থেকে আসে, আমার মতো, আপনার মতো। সেই মেয়েটি যদি এই সাহসিকতা দেখাতে পারে, আমিও দেখাতে পারি, আপনিও দেখাতে পারেন। যে কোনো সংকট যখন জীবনে ঘনিয়ে আসবে, তখন একদম হাল ছাড়লে চলবে না। সবসময় ভাববেন যে পরের পদক্ষেপটা কি হলে আপনি সেই সংকট থেকে বেরিয়ে আসতে পারেন। একটা কথা মনে রাখবেন, আমাদের প্রত্যেকের মধ্যেই অসীম শক্তি লুকিয়ে আছে, আর সেই শক্তির সন্ধান আমরা কিন্তু সহজে সাধারণভাবে পাই না। আমরা তখনই বেশিরভাগ সময় পাই যখন আমরা কোনো চরম বিপদ অথবা চরম সংকটের সম্মুখীন হই। সেই নিজের শক্তিকে সেই সময় জাগান, সেই নিজের শক্তিকে উপলব্ধি করুন, আর সেই শক্তিকে ব্যবহার করুন, যাতে আপনি যে কোনো সংকটকে কাটিয়ে উঠতে পারেন। আর সেই শক্তি হলো আমাদের মানসিক শক্তি, আমাদের মনের শক্তি। আমরা আমাদের মনকে ঠিক মতন পরিচালনা করতে পারলে আমাদের জীবনও অনেক সহজে আমরা পরিচালনা করতে পারবো।